এই জীবন আমার রাহছে না রাহাই বালা মানুষের কাছে শুনছি জামাই নাকি বউয়ের লেগা 7 সমুদ্র 13 নদী পাড়ি দেয়া যায় আর আমার জামাই এক ঘরের থেকে এক ঘর তাই সহ্য করে না আমার বাপ মারে সহ্য করে না এরকম জামাই নিয়ে সংসার করে না তোর মায়ের আমি সহ্য করব কিবা করে সহ্য করব তোর মায় যে কাহিনী কই রাইতাছে ওইটা কি কোন জামাই সহ্য করব তুমি এমন ভাবে কইতাছ এই এলাকার মানুষ যদি হনে মনে করবে যে না আমার মাই কোন বেড়া লইয়া বাইরে গেছে তোর মা বাইরে যাওয়ার থেকে কমডা করছে কি হ্যাঁ তোর মা তোর আমার কাছে বিয়া দিছে নাতিন নবই না কোলে খাই নেবো আল্লাহ বিল্লাহ করবে আর মরবো বুড়া মানুষ হ্যাঁ আবার স্যাংরা সিল্কে দেখে এক স্যারারে দইরা নিয়ে এটা নিয়ে বিয়া করে তাও মাতে কইছে কি যে মেয়ের যাবে বাড়ি যাবো আমি হানি মনের গুস্তি মনে আছে তোর মা দেহ সামারের ব্যবহার দেহ কেমন করে কেলার করে কথা কয় তার কেলার কথা আমার মজা লাগে না ওই বানর তুই যখন আমারে নতুন বিয়া করে তখন আমার ফুফুর বাড়িতে যা হানিমুন করছিলি তাহলে আমার মাও তো বিয়াটা নতুনই করলো আমার এক বাপের সাইডে দিছে ভালো কথা এখন যে বিয়াটা বসে এটা নতুন বিয়া না হানিমুনটা কার কাছে যায় করব কক্সবাজার যাইবো যে টাকা পয়সা কি আছে এইজন্য না পাইরা আমার একটা ঘর খালি আছে এই বাড়িতে উঠবো তাই বুঝা জামার বেটা হানিমুন করবো রাখবো জামার বেটা রাখবো তোর বাপ হে তোর মা হানিমুন করবো তাই কক্সবাজার জানাবো কেন নিকে বাইতে এই বৃদ্ধ বয়সে বিয়া করতে বাইতে ঘরের পাশের মধ্যে তো হানিমুনটা করন যায় 10 মিনিট না গোসর না গেল হানিমুন করতে আর আমার এই বাইতে আবো আমার মান সম্মান আছে না এই জন্য তো জীবনে বাচ্চা কাছের মুখ দেখবি না আটকুরা টুন্ডা বানজা কোনা কার সুপে সাপে যদি হানিমুন করে বাচ্চা কাছের মুখ দেখবো কোন তো হ্যাঁ আমার মার কি কোনো আশা ভরসা নাই শেষকালে লাড়ি ধরে ভাই খাচ্ছিস তোর মার যদি হানিমুন করবার মনে ধরে তাহলে আমার বাইতে আবার নিকে না করবি আমার একটা এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে আমার একটা প্রেস্টিজ আছে বুঝছ কি তোর এই প্রেস্টিজ আমার কাছে এইটার দাম নাই তোর কেমন প্রেস্টিজ রে আমার মারে 2টা দিন থাকতে দিতে পারবি না হানিমুন করানোর লাগা তোর আবার প্রেস্টিজ আছে প্রেস্টিজ ভদ্রলোকের মতো কইয়া দিলাম আমার মা যখন হানিমুন করার লাগা আমার বাড়ি পর্যন্ত আইয়াই পড়তেছে তুমি সোনারসান বাজারে যাও বাজারটা কইরা নিয়ে হ আর আওয়ার সময় ফুলের তোড়া আর ওই যে সাজাইনা ফুল নিয়ে আইবা জারবাতি হ্যাঁ ফুলের তোরা না আনবো না আর নগে 2টা কাবন নিয়ে মনি তোর মায় তো হানিমুন করবার নে মরবই তোর মার হলো ডায়াবেটিস বুঝছ কি হানিমুন দিয়া যে সঙ্গে জাতাদা ধরব তোর মায় তো মরবই তোর বাপটাও মরবো 2টা জানাজার কাপড় এনে বিছে থই গিয়া বুঝছ কি তার বাদে এলাকার মানুষ তো এদিক সেদিক কব কইলে তো মান সম্মান আমার যাবো আমারও তো মরণ নাকবই বুঝছ কি হাই কি শখ জাগছে গো আমি কইলাম বাসর ঘরের ফুল আনার কথা উনি কইতাছে কাপুনের কাপড়ের কথা শোনারছেন 3টা আনন লাগবে না একটা আনলে ওইটা দিয়ে তোমার আমি মারে দিম আমার মায়েও মরবো না আমার বাপেও মরবো হাসো না সুন্দর কথা কইছ কেরা মরবো কেরা বাঁচবো ওটা আমার দেহের বিষয় না তোর বাম্বাই এরা হানিমুন করে শেষ করবো তার বাদে সে এই বেতে বাস লিছে না আমু তানলে আমু না বুঝছ কি গেলাম বাইতে থেকে খাচ্ছনি তুই মনে রাখিস মনে রাখ তোড়ে কিন্তু রাগ আমি খাড়া রে তোর রাগ আর কুত্তার মুখ দুইটাই সমান কতক্ষণ পরে দেখাও যায় না শোয়া যায় না তুই বাড়ি পর্যন্ত আউন লাগবে না আর আমিও তোর লগে প্রতিজ্ঞা দিলাম চ্যালেঞ্জিং করলাম আমার মার হানিমুন যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে না হইব ততক্ষণ তোর আমি শান্তি দিব না কানাওয়ানোর শালা জীবন শেষ একদম নষ্ট ভাই কি একা ভুতুর করতে কই যাইতাছো না ভুতুর করতে যে কেমন আমনে যাবেন হেবা করতে গিয়ে শোনো যেখানে যাও না কেন দেশি মুরগিটা ভালোটা নিয়ে এসো বুঝছো দেশে মুরগিতে কেবো আরে দেশি মুরগিটা খাইলে তোমার শ্বশুরের শরীরে শক্তি আসবে একটা এনার্জি আসবে আলাদা তোমার শ্বশুর ফিলই পাবে অন্যরকম মো তোর একটা কথা কই তুই তারা কথা কবে না বুঝছ কি তারা কথা কবে না তারা কথা বলে মেজাজ সকল গরম হবে আমার করে আহারে মেজাজ গরমের কি আছে এই যে বাজারে মনে হয় যাইতেছো আমার মনে হয় বাজারে যাইতেছো 2-4 হালি হাসির ডিমু নিয়ে এসে এটা শরীরের জন্য উপকার পুষ্টিকর মো বেশি বেয়া কথা কবে রাগ করলাম বেশি বললি বুঝছ কি এই তো রাগ আছে যে তুই রাগ করবি এত রাগ করস কেন না তুই তারা কথা কবে কিনে গে তোর তারা কথা আমি সকাল জলে গেছে আমার হসুদ আমি কি খেলাম না খেলাম এটা তোর কাছে হলো না বাবা তোর কাছে হলো না বাবা বুঝছি মাঝে প্রতিবেশীদের পরামর্শ নেওয়া লাগে পরামর্শ নিলে উপকার হয় অপকার হয় না শোন তো শাশুড়ি যে কমলা একটা জামাই ধরছে রে ইস ওইরকম জামাই যদি আমি একটা পাইতাম তাহলে সারা জীবন ধরে রাখতাম যাই হোক তো শাশুড়ি এই বয়সে এরকম একটা জামাই নিয়ে তোর বাড়িতে হানিমুন করতে আসতেছে এইটা তো তোর সুখের কপাল আর একটা কথা মনে রাখিস তো শ্বশুর শাশুড়ি যখন হানিমুনের লেগা ঘরের মধ্যে ঢুকবে না উপর একটা ফ্যানটা ভালো করে টাঙাই রাখিস যাতে সিলা নিচে না পড়ে যায় দুঃখ পাবো ফ্যান জুলামু না দড়ি জুলামু এটা হলো আমার ব্যাপার কিন্তু আমার হসুরি আর হাসুরি যে হানিমুন করবার নাকি আমার বেঁচেছে এটা তোরে কেরা কইছে তোরে কেডা আবার কইছে তোর বউ কইছে যে তোর শ্বশুর আর তোর শাশুড়ি হানিমুন করতে আসতেছে তোদের বাড়িতে তোর বউ একটা ভালো কাম করছে রে আমারে দাওয়াত দিছে একবেলা খাওয়ানোর লেগে শোন আমি কিন্তু দেশি মুরগি খাই না আমার লেগে যদি পারিস তাহলে একটা ইলিশ মাছ নিয়ে আসিস তার মানে কপারা জুড়ে কোয়া শেষ
খাচ্চুনির শালি তোর বইরা মাঝে এটা ইনটেক নতুন এটা কমলা সেরা যায় না যে বিয়া করতে বিয়া করে আমার বেটা হানিমুন হইতেছে এটা তুই তে শালি পারা জুড়ে মাইক মারছত ভাইজান আমি যে কথাগুলো তোমারে কইতাছি এই কথা শুনে কি রাগ করতেছো নাকি তুমি না রাগ আমি করম কে রাগ তুই করলে কি আরে রাগ আমি তো করি নাই কিন্তু তোমার শাশুড়ির আক্কেল জ্ঞান দেখে আমি বাঁচলাম না গো এই বয়সে বেটির শখ আর হুশ দেখে আমার মনের ভিতর অন্যরকম একটা ফিলিংস তৈরি হইছে তোর মনের মধ্যে ফিলিংস তৈরি হয়েছে আমার মনের থেকে ফিলিংস গেছে গা বুঝছ কি গেছে গা আমার মন মরে গেছে গা হ্যাঁ এই খাচ্চুনির বেড়ি শালির বেড়ি কামটা করছে কি পুই রাখালে কামটা করবে নাকি মেয়ে জামাই আমার বাচ্চা হানি মনে হইতেছ তুই যদি শব্দ কর তাহলে তো আমি শেষ হয়ে যাবো গা আচ্ছা রাগারাগি করিস না যাওয়ার আগে একখান কথা কয়ে যাই তোরে তোর শাশুড়ি যে তোর শ্বশুরে নিয়ে আইতেছে নতুন শ্বশুর তোর এখন এই হাঁসের ডিম মুরগির ডিম মুরগির গোশ ইলিশ মাছ চিংড়ি মাছ রুই মাছ যা যেখানে আছে ভালো মন্দ ফল টল একটু খাওয়া আসতে শ্বশুরে আমার কথা শুনে রাগ করলে কি না রাগ কি করবো তুই বোঝাস না যে আমার শরীরের মধ্যে কিরম আগুন জ্বলতাছে হ্যাঁ আমার এই বাচ্চা আই রে যে হানি মনের মধ্যে আইতাছে তার কত বড় সাহস আর আমারে কি হস্তে একটা মাল পাইছে আমারে আর দয়া করে তোর একটা কথা কইমু তুই হল আমার স্কুল জীবনে হলো ফ্যান্স বুঝছ কি তুই হলে এই কথাটা আর কারোর কাছে কল কইস না আমার কওয়া লাগবো না ওই যে কথা আছে ঘরের শত্রু বিভীষণ তুমি এখন বিয়ে করছো না ধলা চামড়া দেখে ওই ধলা চামড়া হ্যাঁ ইন্দোনেশিয়া ওই সারা এলাকার লোকজনরা জানাই দিছে একটু পরে তোমাদের বাড়িতে দেখো কত মেহমান কত লোকজন ঢুকে ওই বগলা বেডি পূজা করছিল এই পূজা দামি করছি বিয়া ও কব না কি করব আর মারি শরম না তাহলে ওর শরমটা কোন থেকে থাকবো তুই কারোর কাছে কইস না আমি কারো কাছে কইতাছি না শোন তোর বউ আমারে দাওয়াত দিছে যে আমি ইলিশ মাছ খাই ইলিশ মাছটা আমার লাগি নিয়ে আসিস আচ্ছা মো আবার দেখা করিস আমি রাগ করলাম নাকি হইস করলি না তুই রাগ করবি না কারণ তোর রাগ নাই আজকে নাই ঠিক আছে আরে শালা মন্দির বেডে কামটা কথা দেখি এলাকার মেয়েটা জানা হয়ে গেছে গা বুঝে কি ভাবাইতেছে তোরে যদি লিপস্টিক দেয়া হয় তাহলে আরো বিনাশ প্যাকেটটা করাবো কি একটা যন্ত্রণার ভিতরে করছি ও ভাই আবার বালতি আছে নাকি সকালবেলা গোসল সবকিছু নিয়ে গেলাম শোনো তোমার একটা কথা কই কি কও তোমার আমি কইতাছি যা তাই করো যাইও না দেখো নতুন বিয়া শাদী করছি হানিমুনটা যা আছে আমাদের ভাঙ্গাচোরা করে হানিমুনটা এনেই করে হেলাই চুপ করো এটা কথা কইবে না হ্যাঁ কক্সবাজার যাবো হানিমুন করবার লেগে কক্সবাজার যাওয়ার আমার টাকা পয়সা নাই তাতে কি আমার আত্মীয় স্বজন নাই এই যে আমার মিয়ার জামাই সোনার টুকরা মিয়ার জামাই এত আদর আমারে করে মনে হয় যে আমি পয়দা করি মিয়ার জামাই ব্যক্তি যদি তোমার এই না হানিমুনে যাই এলাকার মানুষ উদ্দা খুশি মিয়ার জামাই খুশি আমি খুশি তুমি খুশি বুঝো নাই আস্তে ক মেয়ের বাড়িতে যায় যদি মেয়ের জামাইয়ের বাড়িতে যায় যদি আমরা হানিমুন করি হ্যাঁ ওই হারামজাদি শালি আমরা এলাকায় মুখ দেখার মুখ এই শোনো মেয়ার জামাই মনে করো যে বাচ্চা আছে বালতিটা নিয়ে গেলাম ওগুলো তো গোসল করতে বালতি লাগে আর আমরা হানিমুন করবো একটু ডলাডলি করলাম পাশাপাশি গেলাম গাইবে টেমে গেলাম তখন আমাকে গোসলের দরকার আছে না বালতিটা সবসময় হাতে রাখবো বুঝো নাই শোনো তুমি হুদে পাগলামি করো না তুমি মাথাটা ঠান্ডা করো দেখো একটা মান সম্মানের ব্যাপার আছে মাসুমারা গোষ্ঠী বাড়ি এই যে এক জায়গায় যাবো হেনে মধ্যে যদি তুমি বাধা দাও এই জিনিসটা খুব খারাপ লাগে হ্যাঁ তুমি কি শুরু করছো তোমার আমি হানিমুন করবো না আমার সকালত না আমি বুড়ে গেছে গা তোমার বাপের বাড়িতে যাই কেন আমার বাপের বাড়িতে যাবো মিয়া বাড়ি যাবো ওখানে এলাকাটা খুব সুন্দর এলাকা হ্যাঁ কত সুন্দর জায়গা ঘুরবো পার্কের মতো সিস্টেম আছে তোমার না আনন্দ করবো ফুর্তি করবো এই তোর ভাই যে ইকবল আছে ও হলো দুনিয়ার পাজি ইকবালে এটা যদি হোনে রে আল্লাহ রে একবার মেরে হালাবো কোনো কিছু করবো না 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 থাকিয়া বাদ দাও যাইও না আজকে থাকিয়া বাদ দাও বেশি বাড়াবাড়ি করতে সকলে ওই জামাই খুলে আমার কোনো জায়গায় নিয়ে যাবার জানাই বাড়িতে লাগবে মুখি খালাই বলে বাগের কাজ খায় ভাই আমার বাড়ির গেটটা তো দেখেছেন গেটের ওই মাথায় যে একটা জানলা আছে জানলা থেকে আর দইরা টান দিয়ে যে ফুলের জালিটা লাগাইবেন আচ্ছা আচ্ছা এটা দেখে যেন আমার মাই বেহুশ হয়ে থাকে 2 ঘন্টা কোনো রকম প্রবলেম করবেন না আপা আমরা সেরকম ডেকোরেটর না এই ঢাকা জেলার মধ্যে আমরা সেরা এই যে ফোনে আপনার সব ডিজাইন আছে যে ডিজাইন চাবেন ওই ডিজাইনটা আমরা ডিজাইনের কথা বাদ দেন আমি নতুন করে ডিজাইন দিতেছি ঘরের মধ্যে যে জারবাতি লাগায় না ফুলের বাসর ঘর করার লাগা রোমান্টিকে যাওয়ার লাগা হ্যাঁ ওই জারবাতিটা সহ আপনি মাঝখানে লাগাই দিবেন যেন আমার বাপে আর আমার মা ঢুকতেলে ধাক্কা খাইতে ডাইরেক্ট খাটের উপরে যায় পড়ে যায় ফিলিংস এর মধ্যে আপনি কোনো টেনশন করবেন না আমি সুন্দর করে একবার ওই গেট থেকে ঘর আপনার আব্বার আম্মা যে পথ দিয়ে ঢুকবে একদম সুন্দর করে আমি সাজায় দিচ্ছি বাসর ঘরও কি সাজানো লাগবে না বাসর ঘর মানে খাটের যে পায়াটা ওই পায়াটা থেকে যা টান মারবেন যে সাইডটা পায়া থাকবে না চার কোণার মধ্যে চারটার মধ্যে গিট্টুর উপরে গিট্টু দিবেন যেন লড়াচড়া না খায় বাসর ঘরটা যেন সুন্দর হয় আমার মার শেষ বয়সে মোট কথা
আমার মার এই বুইড়া কালের হানিমুনটা যেন শক্ত পুক্ত হয়। কোনো রকম টেনশন করবে ওর মা জানে পয়রা না যায় কথা পয়রা গেলে গেলে ড্যাপস করে জান না ওঠে বুঝছেন কি মানে এরকম করে শক্ত করে দিবেন সিমেন্ট নাকবো বিরাতে মাটি নাকবো কি সিমেন্ট বিলাতে মাত্র লাগবে আমাদের কার্পেট আছে না দরকারে লাল কার্পেট পারি দেবো একদম গেট থেকে ঘরের এই দরজা পর্যন্ত না দরজা বন্ধ তো দিবানি ওর মার পাশে মধ্যে ফুল বাইন্ধা দিবেন কয়টা বুঝছেন বাইন্ধা দিবেন তোর একটা কথা কই তুই পাড়া জুড়ে রাও তুল চটকা যে আমার মা হানিমুন করবে নিয়ে গেছে পাড়ার প্রেগনেন্ট আমার সাইকেল ধরছে তোমার হরি এই বয়সে হানিমুন করবে নিয়ে গেছে তোমার হরি হলো ডায়াবেটিস যখন হানিমুন করে সাথে বাবু তোমার গড়না পানি বাজে হেলাবো পানি বাজে হেলাবো হ্যাঁ তুই তুই মোর কাছে কি কইছত মোর কাছে তুই কি কইছত ক দেহ হচ্ছে যন্ত্রণা বাড়ি বাড়ি যাইয়া কই আনার কি আমার কাছে সময় আছে আমি ডাইরেক্ট বাজারে গেছিলাম বাজারে গেছিলি ওই খাতুন তুই যে বাজারে গেলি ওই এলাকা সব বেশি জানে গেছে আমার মান সমান আছে একটা জানতো না কেউ ওই বাজারে যাইয়া দেখলাম যে ডেকোরেটরের দোকানটা খোলা মাইকও চালু আছে ওই মাইক দিয়ে আমি হগলতার কাছে কইয়া দাওয়াত দিলাম রাইতে সবাই আবো যে তোর মা হানিমুন করবার আইতাছে হ্যাঁ। আরে আরে মরলাম একবারে মরলাম কেমন মানুষ কি নিয়ে গো আমি তুমি? সংসার করতাছি হ্যাঁ তুমি কি আমার জামাই না আমার শত্রু? তুই যদি আমার শত্রু হইতি তাও মনটারে বুঝাবার পারতাম তুই বউ নয় শত্রু তোর অন্তর করে চাল ওই 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 সমুদ্রের বাবা থামতে গেল তুই ফুল নিয়ে আনা যাস না কেন দিকে দেহছে? বিছনা মধ্যে জেনে আমার শাশুড়ি হুবো ওনে ফুল দে তুই দেরাত মুড়া করে ফুল পিছা যাইতাছে আচ্ছা আমি সেই ব্যবস্থাই করতেছি কি দরকার এই বেচারার লগে তোমার এরকম ব্যবহার করার? অনেক বেটা করুন না কেন দিকে কি লেখা করবা তুমি? আচ্ছা বুইরা মানুষ একটু গাব্বা একটু নয় হানি মন করবো নিচ্ছু না হোক নিচ্ছু ভাই কি আর নিচ্ছু যাবো? বুইড়া কালে বিয়া বইছে হগলতার জানুন লাগবো না নিচ্ছুবে কাম করবো কেমন মাইকে চুরি করছে না ডাকাতি করছে? তুই ডোল বেরেগা আমগরে করিম কাকা জুদা হে তোর মার হানিমুন পাই করে আলাবো তোর মান নগে দুল্লা কালে পিড়িস আছে হ্যাঁ তোমার যে দাদা ছিল কুরুতালি এ বিয়া করতে করতে বিয়ার দিনও যাইয়া গিয়া মরলো তাও বদনাম হইলো না। হ্যাঁ হের বদনা পাবো কেন নিগা মা আয়ো এই যে মায়া এ বসে চলো যা তুই যা রিসিভ করে নিয়ে আয় ফুলটা বরণ করে নিয়ে আয় তোর মায়ের উৎসাহ করে নিয়ে আইস তোর মার নিগা দুধ দাল দেখে খাস শুনে জেঙ্গন কা মা এসে তোর দিছ মার মহিলা হ্যাঁ তোর মাই খালি আহুকেই ঘরের মধ্যে ঢুকাই না তালা দিয়ে রে বুঝছ 4 মাস বাই করুম না আরে হুমন্দির বলে আরো শরম দেখে এ পুরুষ মানুষ আইছে মেয়ের নাম বেরে এই এই যে মা আই বস তুই একলা এলি জামাই বাবা যাইলো না কে আরে আমারে কি বরণ করবো না? মা গো মা তুমি বানারের কথা কই না তো বানারের কাম হইছে খালি গাছ বাইবো তোমার দেখানোর সময় আছে কে গাছে কি আম পাকছে? পাকছে হ্যাঁ আব্বাজান কেমন আছেন আপনি? আব্বার মনটা খারাপ কে? ও তো রতন বাপ নিয়ে কোনো কথা কইস না হানি মনে টেনশন করতেছে বুঝছস কি ঘরটা ঠিক করছা পাশে ঘর ঠিক করছা সবকিছু ঠিক করছি মা তুমি এটা লইয়া কোনো টেনশনই করে না। ও আব্বাজান আপনি আবার হানিমুন নিয়ে টেনশনের ভিতরে পড়ে গেলেন গা কিল লেগা আপনি মনে করবেন আপনি আমার বাড়িতে আছেন আপনি কক্সবাজার ঘুরতেছেন খালি দৌড়াইবেন আর হানিমুন করবেন। যদি কইছিলাম তোর বাড়ি ঘরটা পাকাই আছে খালি পাইপ পানি ছাইরা দিলি একটু বড় হইতো আমরা হাতার পারতাম। মা তুমি এই চিন্তাই করো না আমি একটা পুকুর কাটছি ওটার মধ্যে পানি ছেড়ে দেব তোমরা দুজনে খালি হাবুডুবু ওই জায়গায় খাবা। আচ্ছা ঠিক আছে চলো আব্বাজান আহেন গাতা ওটা ছোট না বড় গো গাতা বড়ই আছে আব্বা আমার মাথার থেকে বড় আছে। রাগ করলা না রাগ করিনি আব্বা চলেন। কি ব্যাপার জামাই বাবাজি তুমি একটু বরণ করবার গেল না অফুলে বই রয়েছো মন খারাপ কি? না বরণ করবার যাবো আমি কইছি যে গন্ধরাজ ফুল নাকবো আম্মাই তাছে গন্ধরাজ ফুল নাকবো ফুল নিয়ে এই খাচ্ছু নিয়ে ফুল হে বিলাই দেখি লাইছে বুঝছো 3টা ফুল লাগছিলাম আমি আচ্ছা এটা পেশাল বা জামাই বাবাজি কি? তোমাকে টিবাল জাতলে কি পানি পড়ে ঠিক আছে কি? নতুন প্যাকেট না গাইছি পানি কলকলে ওঠে ইটা না গোসল করাই না থোকা বালতিতে পাল্টা আনছেন কে ওই বালতি দাবার তোমরা ব্যবহার করবা। আপুরুষ কেমন আছেন ভালো আছেন আপনার শরীরটাকে ঠিক আছে দুর্বল শরীর নিয়ে আইছেন আপনি তো ইন্ডিয়ানরা বোতল খাবেন না তাহলে আচ্ছা নতুন আব্বা এটা কথা কই আপনারে আপনি যে আমার শাশুড়িরে নিয়ে আইরে আপনি মেয়ের জমি পারে যে হানিমুন করবার নিকে আইলেন আপনার ভিতরে ফিলটা কিরম কোনটা দি রাগ করলা কি না রাগ করি না আপনি রাগ করছেন কি না বাবা রাগ করবো কি করে ফিল কিরম কোনটা দি দূর বাবু জামাই বাবাজি তুমি কি থুয়ে কি কইতাছ আমি তোমার হসুর রই আপনি মনে করলে কি হবো আমি মেয়ের জামাই বুঝছেন কি আমি তো আপনার কোনো সময় হসুর মনে করি না আমি আপনার বিয়াই মনে করি বুঝছেন কি হানিমুন করবার আইছেন হানিমুন আমি হেল্প করবো নি বোতলে পানি টেনে রাখবো কি যদি আমা তোর জামাই কইলে একবার খুসা মেরে কথা কইতাছে এনা কইলে আমি বাসা বুঝি যে কোন লাইনে গেতেছে কথা। আমি অবস্থাছি মা ওরে আজকে রাইতেই শিক্ষা দিমু তোমরা হানিমুনে ব্যস্ত থাকবা আমি ওরা পারাপারির মধ্যে ব্যস্ত থাকবো। যাই হোক গে, তুই জামাই বাবাজিরে ভালো করে বুঝাই ক হানিমুনের মধ্যে যেন ঝামেলা না করে আঙ্গুর করে একটা মান আছে মান তো আমলোক আছে মান আমলোক আছে হ্যাঁ মানের মাথা না খাইছেন আপনারা খাইছেন হ্যাঁ আপনি যদি আমার শাশুড়ি যদি হইতেন তাহলে কি মেয়ের যাবে আপনি হানিমুন করবেন নাকি এই নতুন ইনটেক হসুরে নিয়ে আইতেন হ্যাঁ এই বেটাটা তো কাল গাইমা কাটাছে কাল গাইমা কাটাছে যদি জ্বালা যন্ত্রণা করো
মিয়ারা কলি সারাই মারাই নিয়ে যাম গা এবার সুন্দরী মিয়া ওর তো এলাকার মধ্যে কলি নাই খেলে আমারই এই যে হুমন্দির বলা বেলা আছে বাচ্চা জান কোন কানে যে কাম করবার নেই গাইছুন ওংলা ধরে থেকে কাম নাই উড়েন 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 দূর বলে গেছেন গা ওই কামে মেলা পড়েছ আমরা বাসেন কিনা জান ওই কামে স্টার্ট দেন গেছে হেরা আমরা বাইরেই থাকি মিয়ার জামাই বেশি বাড়াবাড়ি করলি আমি কলি আজকে একটা হানিমুন করে সকালে যাম গা না সকালে যাবেন কিনে হানি মধ্যে একটা না 4 দিন করবেন তুই যা করলি আমার মার লগে আর বাপের লগে শোনো। তোর কপালে দুর্গতি আছে হয়তো আমি তোরে মারবো নালে তুই আমারে মারবি দুইটার একটা শোনা মার তোমার খামু আমি তোমার মারবো না বুঝছো কি আমার অত রাগ নাই যে তোমার মার হানি মনটা খালি দোয়া করো ঠিক মতো ওই পুরুষটা কি বাঁচেই না নাই বাঁচে তোমার মার যে কেবা কেবা হানি মনে পুরুষটা বাঁচবই আর বাইসা যখন সকালে আমি হেগো মুখটা দেখমু না তারপরে বালিশ চাপা দিয়া আমি তোরে মাইরা তুমি মনে দুই রাখিস। বোতল পানি দিয়ে হোক দেখছেন তো আসলে আমার না গেলে অযোগ্যতা জামাই যারা আছেন যদি শাশুড়িরা যদি মেয়ের জামাই বাইরে আহে যদি হানিমন করবেন নাকি বিছনার চাদর নতুন কিনা দিয়েন